गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে আমাদের একটু দেরি করে। আজকে অনেক লেটে ঘুম থেকে উঠে গেছি, কিন্তু উঠে শুয়ে মোবাইল দেখছিলাম। এই করতে করতে বিছানা থেকে নেমেছি প্রায় 9:30টার সময়, কারণ ছুটির দিন তো সবসময় পাওয়া যায় না। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে এক গাদা কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করছি। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট রুটি, সবজি, অমলেট আর চা। অনেক দিন পর ছাদে এসেছি আজকে জামা কাপড় মেলতে। বেশ ভালো রোদ আছে, কিন্তু আমার তো জামা কাপড় রোদে দেওয়ার আবার রেকর্ড আছে যে জামা কাপড় রোদে দিলেই বৃষ্টি হয়। এই যে এক বালতি জামা কাপড়, দড়ি, তার সঙ্গে ক্লিপ। বাবা আস্তে আস্তে এই জায়গাটা হাঁপিয়ে গেছি, অনেক দিন পরে এসেছি। চলো আজকে অ্যাকচুয়ালি জামা কাপড় একটু বেশি, আর ছাদের ব্যালকানিতে যেই জামা কাপড়গুলো পরা হয়েছিল পুজোতে লাগেজ থেকে বের করে একটু রোদে দিয়েছি, ওইগুলো একটু রোদ লাগিয়ে ভাঁজ করে আজকে তুলে রাখতে হবে। তাই বাকিগুলো ছাদে নিয়ে এসেছি, কিন্তু সাংঘাতিক রোদ। ছাদে কাপড় মেলা হয়ে গেছে, এত রোদ বাবা, আমার মাথা ব্যথা পুরো ধরে গেছে। এই রোদটা যদি বেশি না, মোটামুটি 1 ঘন্টা যদি পাই, ওই জিন্স ফিন্স যা ওর ধুয়ে দিয়েছি, 1 ঘন্টা এই রোদটা থাকলে সব শুকিয়ে একদম কটকটে হয়ে যাবে। আর বাকি যে হালকাগুলো বেডশিট বলো, পিলো কভার বলো, এগুলো আধ ঘন্টা ম্যাক্সিমাম রোদ লাগলেই ঠিক হয়ে যাবে। এত বেশি শুকিয়ে যাবে, এত বেশি রোদ, বিভৎস রোদ। চলো এবার নিচে যাই, আবার রান্নাবান্নাও আছে। দেখি ওকে বলবো আজকে রান্নাটা করে নিতে, কারণ আমার এখন গিয়ে আমি ঘর অনেকটা গুছিয়ে এসেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। অনেকটা ঘর গুছিয়ে এসেছি, এবার কি আবার স্নান করে পুজো টুজো দেওয়া আছে, আরও প্রচুর গুছানো বাকি আছে। কিছু কাপড় চোপড় লাগেজ থেকে বের করে ব্যালকানিতে মেলে এসেছি, সেগুলো একটু রোদ লাগুক, তারপরে এগুলো আবার ভাঁজ করে তুলতে হবে, অনেক কাজ আছে। আর এই ছাদের বোগেনভেলিয়া গাছটা দেখো, রোদের জন্য ওই জায়গাটায় যাচ্ছি না, দেখো এইটুকু পর্যন্ত শেড আছে, আমি শেডের নিচে দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে বোগেনভেলিয়াটা। আমাদের এখানে তো এগুলোকে কাগজি ফুল বলা হয়, এগুলো আমাদের বাড়ি এদিকে অনেক বাড়িতে আছে পুরো ঝাঁকালো, কিন্তু কেউ এগুলোকে এতটা বেশি সম্মান দেয় না এখানে যতটা এগুলো সম্মান পায়। এই যে ছাদে আজকে অনেক ফুলও আছে, দেখি আমি স্নান করতে করতে যদি থাকে তাহলে নিয়ে যাব, কারণ কালকে যেহেতু সন্ধেবেলা বেরোইনি, কালকে আমাদের ফুল আনা হয়নি, আজকে অনেক কটা ফুল আছে। এই যে এদিকে রান্না আমাদের মোটামুটি কমপ্লিট, মাছের ঝোল এখানে টকবক করে ফুটছে, এর মধ্যে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
এদিকে তো ভাত হয়ে গেছে, আর এইখানে ছিল একটু ডাল, এটা কালকেরই ছিল, তো এর মধ্যেই গরম করা হয়ে গেছে। তো চলো, আজকে রান্না হয়েছে বোয়াল মাছ বেগুন দিয়ে, আর এর মধ্যে জাস্ট একটু কালো জিরে। আমার বোনের বর মোটামুটি যা মাছ দিয়ে দিয়েছে আমাদের, ধরো সপ্তাহ 2 সপ্তাহ মাছ কিনতে হবে না, এত পরিমাণ মাছ দিয়ে দিয়েছে। তো আজকে বোয়াল মাছগুলো বের করা হয়েছে, আর অ্যাকচুয়ালি আইস মানে এত বরফ হয়ে আছে না, ছাড়তে অনেকটা সময় লাগছে। তো বোয়াল মাছ এখানে অনেকটা আছে, তো ও বলছে এত কষ্ট করে বরফ ছাড়িয়েছো, এটা আজকে সবটা মাছই রান্না করে নাও, প্রয়োজনে কালকে আর রান্না করবো না। তো এখন এই কারণে সবটা মাছই রান্না করা হয়ে গেছে, যাতে কালকে আর রান্না না করতে হয়, কারণ বরফ ছাড়াতে অনেকটা টাইম লাগছে, আর কালকে থেকে আবার অফিস আছে। সে অফিস থেকে এসে এতক্ষণ সময় যদি বরফ ছাড়াতে লাগে, তখন রান্না করতে আরও লেট হয়ে যাবে। এই কারণে সবটা একসঙ্গে রান্না করা হয়ে গেছে। আরও আছে ট্যাংরা মাছ, মৌরলা মাছ, আর পুঁটি মাছ, এগুলো তো আরও আছেই। তার সঙ্গে জামাইয়ের জন্য আমার মা পাঠিয়েছে মাটন 1 কিলো, মানে কচি পাঠা যেটা হয় সেটা 1 কিলো পাঠিয়েছে, সেটাও রয়ে গেছে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টানা একটা ঘুম দিয়েছি, এখন ঘড়িতে বাজে 6:45, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এবার সন্ধে পুজো হয়েছে, সব বাকি আছে, সন্ধে পুজো সব দিতে হবে। অ্যাকচুয়ালি প্রচুর কাজেরও প্রেশার ছিল, তাও তো হাফ গোছানো হয়েছে, মানে একটা লাগেজ গোছানো হয়েছে, রোদে টোদে দিয়ে আরও একটা লাগেজ আছে। আর এই যে লাঞ্চে যাওয়ার আগে ছাদ থেকে সব কাপড় চোপড় এনে রেখেছি, আর এখনও একটা জিন্স, ওর এটা একটু ভারী জিন্স, মানে জিন্স তো অবভিয়াসলি ভারীই থাকে, তো এই কারণে ওটা একটু একটু ছিল, ভেজা ভেজা ছিল, এটা আনিনি। বাকি সব জামা কাপড়গুলো এনে রেখেছি, এগুলো ভাঁজ করতে হবে। তাই ও বলছিল চা খেতে যাওয়ার জন্য, বাট আজকে আর চা খেতে যেতে ইচ্ছে করছিল না, কারণ সে একটু চা খেতে বেরোবো, এসে আবার সব কাজবাজ আমাকেই করতে হবে। তো আমি বললাম আজকে আর যাব না। তো চলো, ওর জন্য রেডি হয়ে, আর এই দেখো আমাদের বাড়ির সামনে এখানে কালী পুজোও হবে। অফিস থেকে বেরিয়ে গেছি, আর এই যে উনি এখানে এসছে পাপড়ি চাট খেতে। বাদাম নেই? বাদাম আমি বেশি নেই, ওতে বাদাম নেই। 1 টাকায় তুমি খাও না আগে। কেমন? এই দেখো দীপাবলির জন্য কত বাজি উঠেছে সব দোকানে, এগুলো কিন্তু সব জুয়েলারি দোকান, কিন্তু এখানে উঠে গেছে বাজি। জুয়েলারি মানে ওই কানের হার, ওই সমস্ত এখানে বিক্রি হচ্ছে বাজি। এই দেখো আমাদের বাড়ির সামনের পুজো প্যান্ডেলটা, সকালবেলা যাওয়ার সময় দেখিয়েছিলাম, এখন আস্তে আস্তে তো পুরো রেডি হয়ে গেছে। কি সুন্দর ছনের ঘর, কুড়ে ঘর টাইপ হয়েছে, বেশ ভালো লাগছে। পুজোর দিন আরও ভালো লাগবে। এই আমি মাছের জন্য ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এইদিকে হচ্ছে আমার মৌরলা মাছ, বেগুন। আমার বোনের বর এত মাছ দিয়েছে, এত মাছ দিয়েছে যে খেয়ে আমরা শেষ করতে পারছি না। আমরা তো এখানে আসার পর সত্যি কথা রোজ আর ভিডিও করাই হয়নি, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। এত পরিমাণও মাছ পাঠিয়েছে। আজকে মৌরলা মাছটা রান্না হয়েছে, মানে রান্না করছি। মাছের সাইজগুলো একদম ঠিকই বড়। কলকাতাতে সত্যি কথা আমরা ছোটো মাছ, এত ভালো ছোটো মাছ আমরা পাই না। এত সুন্দর মাছগুলো, এত সুন্দর, মানে বলার মতো না।
আর মাছগুলো খেতেও বেশ ভালো, মানে মাছগুলো খাচ্ছি আর শুধু মনে হচ্ছে যে আমরা আগরতলাতেই আছি, এত ভালো মাছ। আর প্রচুর মাছও আমাদের জন্য পাঠিয়েছে। এখন এগুলো খাচ্ছি। আরও আছে ট্যাংরা মাছ আছে, তারপরে ট্যাংরা মাছের ছোটো যে সাইজের আরেকটা মাছ, যেটাকে নামটা ভুলে গেছি, সামথিং এটা মানে ছোটো সাইজের ট্যাংরা যেগুলো, সেগুলো আছে, ট্যাংরা মাছও আছে, প্লাস বোয়াল মাছও আরও 4-5 পিসের মতো আছে। মানে প্রচুর মাছ পাঠিয়েছে, খেয়ে শেষ করতে পারছি না। যাই হোক, দেখতে দেখতে দিওয়ালিও চলে এসছে। আজকে হলো কী বার, বৃহস্পতিবার। রবিবারে ভিডিও শুরু করেছিলাম, মাঝখানে কয়েকটা দিন শরীরটা একটু ওই হয় না, মেজমেজ ছিল, তো আর ভিডিওটা করিনি। যাই হোক, আজকে রবিবারের পরে বৃহস্পতিবারে এই ভিডিওটা কন্টিনিউ করছি। সামনে সোমবারই হলো দিওয়ালি, তো ঘর দূরে একটু পরিষ্কার করবো। দেখতে পাচ্ছ আমার সোফা টোফাগুলো খুব বাজে অবস্থা। আসার পর থেকে যেটা বললাম যে শরীরটা একটু মেজমেজও ছিল, যে কারণে আর এগুলো ক্লিন করা হয়নি। তো ভাবছি এখন রান্নাটা হতে হতে বেশি বাজে না, 8:30 মতো বাজে। তো এবার আস্তে আস্তে ঘর দূরগুলো একটু একটু করে গোছাবো। দিওয়ালির আগে তো ঘর দূর একটু পরিষ্কার মোছামুছি করতে হয়, যেরকম দুর্গাপুজোর আগে করতে হয়, দিওয়ালির আগেও করতে হয়। তো দীপাবলির আগেও ভাবছি টুকিটাকি একটু একটু করে করব, আর রবিবারে কিছু কাচাকুচি করব। তো চলো একটু ঘরটা গুছিয়ে নিই। একদম মানে প্রচণ্ড ম্যাস হয়ে আছে ঘরটা, তাকানো যাচ্ছে না। এই দেখো, আসার সময় আমি এই জিনিসগুলো কিনে এনেছি 5টা স্টিলের, এগুলো ঠাকুরের পুজোতে ভোগ টোক দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ঠাকুরের আশীর্বাদে ছোটো মোটোই হোক আর যেরকমই হোক, আমার ঘরে টুকিটাকি অনেক পুজোই হয়। মানে আমি আর ও দুজনেই পুজো করতে বেশ ভালোবাসি, ভালো লাগে ঘরে। অ্যাকচুয়ালি দুজনে একা একা থাকি, তো সেই কারণে ওই টুকিটাকি একটু পুজো এটা সেটা করলে না ভালো লাগে, মনটাও ভালো লাগে। দুজনে একটু ব্যস্ত থাকি, ঠাকুরের জন্য করার তো সুযোগ আর সবসময় হয় না। তো এবার কি হয়, যখন পুজো হয় ঘরে, তখন ঠাকুরের ভোগগুলো না, মানে ঠাকুরের তো চৌকি টৌকি সব আছে ঠাকুর বসানোর জন্য, কিন্তু ভোগগুলো দিতে হয় নিচে। এবার গণেশ চতুর্থীতে যেহেতু সেন্টার টেবিলটা রেখে এর উপর গণেশ পুজোটা করেছিলাম, তো সেন্টার টেবিলটা যেহেতু মানে অনেকটা বড়, তো সেখানে হয়ে গেছে। এবার ছোটো মোটো পুজো, লক্ষ্মী পুজো বা ষষ্ঠী, যখন জামাই ষষ্ঠী হয় তখন আমি ষষ্ঠী পুজোটাও করি। তো এই সমস্ত টুকিটাকি বা ঘরে তুমি ধরো একটু বিপত্তারিণী পুজো দিলে, এই সমস্তর জন্য তো আর এত বড় সেন্টার টেবিলে করা হবে না, ওই জলচৌকিতে ঠাকুর বসিয়ে পুজো করা হয়। তো ওই কাজগুলোর জন্য যখন করবো তখন মানে ভোগগুলো মাটিতে দিতে হয়, মানে ফ্লোরে দিতে হয়, যেটা ভালো লাগে না। তো এইখানে এগুলোকে কি বলে জানি না, আমাদের এখানে তো এগুলোকে ত্রিপায়া বলে। তো এখানে কি বলে আমি জানি না, বা কোথায় পাওয়া যাবে সেটাও আমি কনফার্ম না। তো এবার বাড়িতে গেছি যখন, আসার সময় আমাদের এখানে শিববাড়ির সামনে সেন্ট্রাল রোডে এগুলো পাওয়া যায়। তো নিয়ে এসেছি, 5টা নিয়ে এসেছি, কারণ যে কোনো একটা ছোটো মোটো পুজো করলেও ন্যূনতম মানে 5টা তো ভোগ হয়। তো এই কারণে 5টা নিয়ে এসেছি, আর যদি তারপরে লাগে ওইগুলো আবার অ্যারেঞ্জ করা যাবে। চলো একটু ঘরটা গুছিয়ে। এই জায়গাটা ফাইনালি একটু গুছিয়ে নিয়েছি। আর এই টুনি লাইটটা এখানে রেখেছি, দিওয়ালি উপলক্ষে ও এটা ব্যালকনিতে লাগাবে। আর মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। এই জায়গাটার এবার মাপ নিতে হবে সেন্টার টেবিলটার, এর উপরের জন্য একটা গ্লাস কিনবো, কারণ এরকমভাবে কাপড়টা প্রচণ্ড নোংরা হয় আর দেখতেও খারাপ লাগে, কাউকে কিছু দিলেও এটা কাপড়টার উপর পড়লে দাগ পড়ে যাবে। তাই এর জন্য একটা গ্লাস কিনবো, এটার মাপ নিতে হবে। আর মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি। এদিকে এই টেবিলটাও একটু গুছিয়েছি, আচ্ছা টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছি। অলরেডি ঘড়িতে বাজে 10টা, এতক্ষণ যাবৎ এই সমস্তই করছিলাম। এগুলো গুছিয়ে টুছিয়ে বাইরে এক ব্যাগ ফেলে এসেছি। কিছু জুতো আছে যেগুলো আমরা পরি না এখন, আমার ওর। তো দিওয়ালির আগে সব কিছুই যাতে পরিষ্কার করছি, ভাবলাম যেগুলো ইউজ করি না সেই জিনিসগুলো রেখে লাভ নেই। বাইরে এক ব্যাগ মানে পুরো জড়ো করে এসেছি। আরও দেখি আস্তে আস্তে, একদিনে তো সবটা পসিবল না, কারণ তোমরা সবাই জানো সারাদিন অফিসে থাকি, অফিস থেকে সেই আসি রাত্রিবেলা, এসে ঘন্টা 2 ঘন্টা তো যতটা সম্ভব, আবার এদিকে রান্নাবান্নাও থাকে। তো আজকে এইটুকু করেছি, কালকে আবার করবো, শনিবারে একটু করবো, আর রবিবারে একেবারে সব কিছু ঝাড়াঝাড়ির পর ডিপ ক্লিনিং মানে সুন্দর করে ঘরটোর মোছামুছি করব, এটা প্ল্যান আছে। তো চলো এবার গিয়ে আগে স্নানটা করি, কারণ মুখটুক প্রচণ্ড চুলকাচ্ছে, আর আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে। এই সমস্ত যে ঝাড়াঝুড়ি করছিলাম, একটু নাকে ধুলো গেছে, বাস একের পর এক হাঁচি আসছে। চলো ফটাফট গিয়ে স্নানটা করি।